আমার হাতে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা আমি বাংলাদেশে ফার্স্ট রিভিউ করতেছি। আপনারা ইউটিউবে গেলে বাংলাদেশের কোনো রিভিউ পাবে না, বাংলাদেশে অফিসিয়ালিও নাই। এটা হচ্ছে আমি AliExpress থেকে আনিয়েছিলাম। এটা আপনার অ্যামাজনে, AliExpress এবং ফ্লিপকার্টেও পেতে পারেন। তো এই কন্ট্রোলারটা আমি টানা অনেকদিন ইউজ করছি, তো ভাবলাম আজকে এটা রিভিউ দেই। এটা ইনডেপথে কথা বলবো, যেমন কি বাটনস, ট্রিগার, ডিপ্যাড এবং কন্ট্রোলারের অনেক ফিচার, সফটওয়্যার A to Z এই ভিডিওর মধ্যে ডিসকাস করবো। সো গাইস আর কথা বলি ডাইরেক্ট ভিডিও যাই, লেটস গো। তো আপনারা এমন একটা বক্স পেয়ে যাবেন। অলরেডি বক্সটা আমি খুলে রাখছি কারণ আমি আগেই বলছি এটা আমি অনেক আগে কিনছিলাম। বক্সের মধ্যে চাইনিজে লেখা, কারণ এটা চায়না নাম্বার 1 কন্ট্রোলার, যেটা ওরা বলে আর কি, ক্লেম করে। তো এটার ভিতরে একটা ম্যানুয়াল ছিল এন্ড একটা লেটারের মতো ছিল, আর কিছু না। তো কন্ট্রোলারটা আপনার এমন একটা বক্সে পাবেন, এটার মধ্যে কন্ট্রোলারটা আসবে এবং একটা ডঙ্গেল আসবে। তো আগে ডঙ্গেলটা বের করে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট একটা ডঙ্গেল আসে। এটা জাস্ট আপনি পিসিতে কানেক্ট করলে এটা ওয়্যারলেসলি চালাতে পারবেন। কন্ট্রোলারের সাথে একটা টাইপ সি কেবলও আসে, বাট ওইটা আমার কাছে আপাতত নাই, আমি আরেকটা কিনে নিছি। কন্ট্রোলারটা হাতে নিলে অনেক ভালো ফিল হয়, লাইক চিপ মেটেরিয়াল মনে হয় না, বাট ইয়েস একটু সাইডে বাটন টাটেন এগুলা দেখতে হালকা চিপ মনে হয়েছিল। উপর হচ্ছে FLYDIGI কন্ট্রোলারের লগোটা দেওয়া, বাট এটা কোনো বাটন না। এটার মধ্যে কোনো রাবারের গ্রিপ ট্রিপ নাই, বাট এখন অনেক কন্ট্রোলারে রাবারের গ্রিপ আসে না, সো ম্যাটারও করে না। এমনিও কন্ট্রোলারটা গ্রিপ অনেক ভালো, সো রাবারের গ্রিপ না হলেও কোনো প্রবলেম নাই। এটা নিচে একটা ওয়্যারলেস চার্জিং এর পোর্ট পেয়ে যাবেন, বাট ওটার জন্য আলাদা একটা চার্জিং ডক আসে, বাট ওটা অনেক এক্সপেন্সিভ থাকে, ওটা আমি কিনি নাই। এমনি টাইপ সি কেবল দিয়ে ওটা চার্জ করা যায়, সো ওটা নিয়ে কোনো প্যারা নাই। আচ্ছা, তো এই কন্ট্রোলারের প্রাইস বলি, এটা আমি নিয়েছিলাম হচ্ছে $56 দিয়ে অ্যারাউন্ড, কিন্তু এটা আমি ভাউচার কোড টোড মিলাই টিলাই পাইছি দামে। আমি এটা AliExpress থেকে নিয়েছিলাম, তাই আমার কমে পড়ছিল। আপনারা চাইলে AliExpress থেকে নিতে পারেন। বাংলাদেশে এই কন্ট্রোলারটা অফিসিয়ালি নাই, তো আপনারা যদি কোনো ওয়েবসাইটে কোথাও কমে বা কোথাও কন্ট্রোলারটা পান তাহলে ওইটা অবভিয়াসলি ফেক, কারণ এটার কোনো বাংলাদেশে এখন অফিসিয়াল কোনো ডিস্ট্রিবিউটর নাই। এই বাজেটে বলতে গেলে কন্ট্রোলারটা খুবই ভালো। তো এখন যদি কন্ট্রোলারের ফাংশনের কথা বলি, প্রথম যে জিনিসটা আমার ভালো লাগছে, এই থামস্টিকগুলো রিমুভেবল। তো আপনারা চাইলে থামস্টিক খুলে অন্য সাইজ লাগাইতে পারেন, এটাও আপনি অনলাইনে পেয়ে যাবেন। এন্ড এই থামস্টিকগুলো হচ্ছে হোল এফেক্ট থামস্টিক, মানে এগুলোর মধ্যে ম্যাগনেট ইউজ করা হয়েছে। এটা কোনো পোটেনশিয়াল মিটার থামস্টিক না। তো এটার মাঝখানে হচ্ছে কি কোনো ফ্রিকশন নাই, মানে এটা লেভিটেট করতেছে আসলে। তো এটার জন্য আপনার এই কন্ট্রোলার স্টিক ড্রিফট ইস্যুটা পাবেন না। PS5 এর কন্ট্রোলার, তারপর আরো Xbox এর, তারপর আরো অনেক দামি দামি কন্ট্রোলারে যেগুলো হচ্ছে পোটেনশিয়াল মিটার থামস্টিক ইউজ করা হয়, এগুলা কিছুদিন পর একটা স্টিক ড্রিফট করতে থাকে, ডানে বামে যেতে থাকে। ইউজুয়ালি এইসব হল এফেক্ট কন্ট্রোলার গুলো লাইফ অনেক বেশি থাকে। থামস্টিকটা হচ্ছে নিচে এটা প্লাস্টিকের, এটা মেটাল না, বাট তাও অনেক হাই কোয়ালিটি, অনেক স্মুথ ফিল হয় এখানে। এন্ড এটা হচ্ছে একটু রাবারি টেক্সচার, তাও হার্ড মনে হচ্ছে, লাইক ফিঙ্গার গ্রিপ ভালোই লাগে, কোনো সমস্যা মনে হয় না। এটার মধ্যে আপনারা এমন চাইলে ক্যাপ ইউজ করতে পারেন, নাকি এটাকে কি বলে আল্লাহ জানে। আমি এটা লাগাইনি, এটা লাগাইলে অনেক সুন্দর লাগে দেখতে। এটাও আমি নিছিলাম কত $2.45 নাকি $40 দিয়ে। তো এখন যদি AXYB এই বাটনগুলোর কথা বলি, এই 4টা বাটন এখানে মেকানিক্যাল। সাইডে ডিপ্যাডটা এটাও মেকানিক্যাল বাটন। মেকানিক্যাল বাটন ইউজুয়ালি অনেক ফাস্ট হয়, আপনার সাউন্ড শুনলেই বুঝতে পারবেন। বাট নিচে যে অ্যাডিশনাল বাটন আছে C and Z, এই বাটনগুলা মেমব্রেনের, এটা মেকানিক্যাল না আসলে। যেহেতু এটা অ্যাডিশনাল বাটন, এখানে মনে হয় ওমন দরকারও পড়ে না মেকানিক্যাল বাটন, বাট হইলেও ভালো হইতো। এন্ড আপনারা চাইলে এই ডিপ্যাডটা এটা খুলতেও পারবেন। খুলে যদি আপনার কাস্টম কোনো ডিপ্যাড পান মার্কেটে, এটার মধ্যে যেটা লাগবে ওইটা আপনারা চাইলে লাগাইতে পারবেন। এন্ড এটার কিছু সাইজও আসতে পারে, আপনি অনলাইনে খুঁজলে পেতে পারেন। তারপর এখানে নিচে আপনি একটা হোম বাটন এন্ড সার্কেল বাটন পাবেন। হোম বাটনটা কন্ট্রোলার অন করার জন্য, এন্ড সার্কেল বাটনটা এটা হচ্ছে পেয়ার করার জন্য। এটা দিয়ে আপনারা অনেক মোড চেঞ্জ করতে পারবেন। উপরে আপনারা স্টার্ট এন্ড সিলেক্ট বাটন পেয়ে যাবেন, এটা ইউজুয়ালি সব কন্ট্রোলারই থাকে। তো এর উপরে আপনারা দুইটা বাম্পার বাটন পেয়ে যাবেন, যেটা অলওয়েজ সব কন্ট্রোলারই থাকে। এটাও ভালো কোয়ালিটির মনে হইলো, খারাপ না, অনেক স্মুথ। যেখানে ক্লিক করি ওইখানে ক্লিক লাগে, খুবই ভালো। তো পিছের সাইডে যদি বলি তাহলে দেখতে পারবেন পিছে টোটাল 4টা অ্যাডিশনাল বাটন দেওয়া আছে। এগুলো আপনারা অ্যাসাইন করতে পারবেন সফটওয়্যার দিয়ে, কোন বাটন কি সেট করবেন। এই কন্ট্রোলার A to Z আপনি সব কাস্টমাইজ করতে পারবেন সফটওয়্যারে, ওইটাও সামনে দেখাবো ভিডিওতে। সাইডের দুইটা বাটন যে এই দুইটার প্লেসমেন্ট আমার কাছে এত একটা ভালো লাগে নাই, কারণ এইভাবে যদি কন্ট্রোলারটা ধরি তখন এখানে একটু না একটু হলেও চাপ লাগে। তো ওই বাটনগুলো আমি ইউজুয়ালি গেমে ইউজ করি না, হলে ক্লিক লাগতে থাকে এন্ড প্লেয়ার উল্টাপাল্টা কাজ করা শুরু করে দেয়। তারপর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি ট্রিগার অপশন, মানে আপনি যদি এটা উপরে নেন তাহলে ট্রিগার লক হয়ে যায় এন্ড মাউস মতো কাজ করে, এটা ওয়ান ক্লিক হয়ে যায়। এন্ড এখানেও একটা মেকানিক্যাল বাটন ইউজ করা হয়েছে ভিতরে, আপনি যখন এটা ওয়ান ক্লিকে দিবেন তখন ওই বাটনটা কাজ করবে। তো আবার নিচে দিলে এটা আবার নর্মাল ট্রিগারের মতো কাজ করবে। এই ফিচারটা আসলে অনেক কাজে, গেমের মধ্যে অনেক সুন্দর সুন্দর শট লাগানো যায়। লাইক আপনারা যদি FPS গেম খেলেন, যেমন কি কল অফ ডিউটি ওয়ারজোন হইতে পারে, বা আরো যদি কোনো FPS গেম খেলেন, এই ট্রিগার ইউজ করতে পারবেন। অলসো এই ট্রিগারটাও কিন্তু হল এফেক্ট ট্রিগার, মানে এই ট্রিগারের মধ্যেও কোনো পোটেনশিয়াল মিটার নাই। এখানের মধ্যে আপনার ভিতরে ম্যাগনেট পাবেন, মানে এটাও একটা লেভিটেশনে আছে। এন্ড আরেকটা কথা হচ্ছে এই ট্রিগার গুলো ভাইব্রেট করে, যেভাবে গুলি করতেছেন ওই সেন্সিটিভিটিতে সেটা ভাইব্রেট করে। জোরে কিছুতে প্রেস করে, জোরে এক্সেলারেশন ব্রেক দিলে ওই রকম জোরে ভাইব্রেট করে। এন্ড আপনারা সফটওয়্যার চাইলে এগুলো সব কন্ট্রোল করতে পারবেন, ভাইব্রেশন, লাইট টাইট A to Z। এন্ড এটার উপরে হচ্ছে কি একটা লাইট জ্বলে, এখানে RGB লাইট জ্বলে, আরো অনেক গ্রেডিয়েন্ট লাইট দেওয়া যায়। আপনারা এটা
সফটওয়্যার থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এখানে একটা লাইটের ইন্ডিকেশন পাবেন, উপরের লাইটটা হচ্ছে ইন্ডিকেট করবে আপনার কন্ট্রোলার অন কি ব্লুটুথ মোডে পেয়ার করতেছেন ওইটা দেখাবে, আর নিচেরটা হচ্ছে আপনাকে চার্জিং মোড দেখাবে। ওয়াইল চার্জিং এটা রেড কালার জ্বলে থাকবে, ফুল চার্জ হলে গ্রিন কালার হয়ে যাবে, এন্ড কন্ট্রোলারে কম চার্জ থাকলে এটা ব্লিঙ্ক করবে। তো এখন যদি কন্ট্রোলার কিছু ফিচারের কথা বলি, এই কন্ট্রোলার মধ্যে আপনারা হচ্ছে জাইরোস্কোপ পাবেন, 6 অ্যাক্সিস জাইরোস্কোপ, যেটা আসলে অনেক হিউজ একটা ব্যাপার। অনেক এমন বাজেটে পিসি কন্ট্রোলারের জাইরোস্কোপ আসে না সহজে, বাট এগুলা সাপোর্টেড গেমসে থাকতে হবে। লাইক অনেক গেমসের মধ্যে আপনি ট্রিগার ভাইব্রেশন তারপর জাইরোস্কোপ সাপোর্ট পাবেন না, তাহলে ওই গেমগুলোর মধ্যে এগুলো কাজ করবে না। এই কন্ট্রোলের মধ্যে টোটাল আপনার 4টা মোটর পেয়ে যাবেন ভাইব্রেশনের জন্য। নিচের সাইডে হচ্ছে 2টা, ট্রিগারে হচ্ছে 2টা, ইন টোটাল 4টা। এই কন্ট্রোলারটা গেমের অবস্থা বুঝে ভাইব্রেট করে, যেমন কি আপনারা যদি কোনো ডার্ট টার্টের উপর দিয়ে যান তাহলে অনেক বেশি ভাইব্রেট করে, আবার এমনি রোড সাইডে হালকা ভাইব্রেট করে, মানে গেম সেন্স বুঝে কন্ট্রোলার ভাইব্রেট করতে পারে। এটা জোস। ট্রিগারটাও সেম গেম সেন্স বুঝে ও ভাইব্রেট করে। তো এখন যদি বলি কানেক্টিভিটির কথা, এই কন্ট্রোলারটা আপনি পিসি, নিনটেন্ডো সুইচ, অ্যান্ড্রয়েড, আইওএস চালাতে পারবেন বলতে গেলে। PS4 এন্ড PS5 এর কন্ট্রোলারটা ওইভাবে কাজ করে না, কিন্তু আপনারা চাইলে একটা অ্যাডাপ্টার দিয়ে এটা চালাতে পারবেন। PS5 এ যদি অ্যাডাপ্টার দিয়ে চালান তাহলে সব গেম চালাতে পারবেন না, জাস্ট খালি PS4 এর গেমস গুলাই PS5 এ চালাতে পারবেন। তো এখন যদি কন্ট্রোলারটার ব্যাটারি লাইফ নিয়ে কথা বলি ভাই, এটা মনে হয় এই কন্ট্রোলার সবচেয়ে বেস্ট একটা জিনিস। এই কন্ট্রোলারটা 800 mAh ব্যাটারির সাথে আসে। আমি এই লিটারালি কন্ট্রোলার 1 মান্থ পুরা চালাইছি মেবি কোনো চার্জ না দিয়ে, তাও রেড লাইট ইন্ডিকেট করে নেই। আমি আমার নিজের ইচ্ছে চার্জ দিছিলাম ভাই দেখার জন্য যে এই কন্ট্রোলার আসলে চার্জ হয় তো নাকি কি। এখন আমি ওমন ডিপলিও তো গেম খেলি নাই, বাট যাই খেলছি আমার 1 মান্থের মতো চলছে। সো এটা অ্যাজিউম করা যায় আপনারা দিনে টানা অনেকক্ষণ গেম খেলতে পারবেন, 1 উইকের মতো নিতে পারবেন। তো এটা আমি আমার পিসিতে অ্যাকুরেসি টেস্ট করছি, অ্যাকুরেসি টেস্টটা ভালোই রেজাল্ট আসছে, আসলে খারাপ না, কারণ এর থেকে অনেক ভালো ভালো দামি কন্ট্রোলার টেস্ট 7, 8, 9% এর উপরে অনেকে আসে। তো এই কন্ট্রোলারটা পোলিং রেট হচ্ছে 500 ওয়েবসাইটে ক্লেম করে, বাট সামহাও আমি কেমনে জানি 700 এর মতো পাই। আই ডোন্ট নো ম্যাজিক নাকি কি জানি না। এন্ড বেশিরভাগই পিসিতে কন্ট্রোলার দিয়ে ক্যাজুয়াল গেম খেলে, তো আপনি যদি 500, 300 ও পোলিং রেট পান আপনার ওমন ডিফারেন্সই পাবেন না। বাট অবভিয়াসলি ই স্পোর্টস টাইটেল এগুলাই বড় একটা ফ্যাক্টর হইতে পারে। যেহেতু পোলিং রেট নিয়ে কথা বলতেছি, ইনপুট ডিলে টেস্ট না করলে তো হয়ই না। তো ওয়্যার্ড কানেকশনে আমার পোলিং রেট ছিল 612 এন্ড মিলিসেকেন্ড ছিল 1.6 এন্ড ওয়্যারলেস মোডে পোলিং রেট ছিল 607 এন্ড মিলিসেকেন্ড ছিল 1.6, বলতে পারেন সেমই। তো যা বুঝলাম ফ্লাইডিগি সফটওয়্যার থেকে অ্যাকচুয়াল টেস্টের মধ্যে একটু ডিফারেন্স আছে। ওয়্যার্ডে বা ডঙ্গেলে দুইটাতেই সেম ভাবে কাজ করে। সো আসলে কষ্ট করে ফাস্ট রেসপন্সের জন্য ওয়্যার্ড ইউজ করে কোনো লাভ নাই, আপনার ডঙ্গেলও ইউজ করতে পারেন, একদম সেম টু সেম পারফরমেন্স পাওয়া যায়, যা বুঝলাম আর কি। তো এখন যদি কানেক্টিভিটির কথা বলি, আপনার কন্ট্রোলারটা কিভাবে কানেক্ট করবেন পিসি আর ফোনে। পিসিতে কানেক্ট করার জন্য কন্ট্রোলার 3টা মেথড আছে, ওয়্যার, ডঙ্গেল, ব্লুটুথ। ওয়্যারে কানেক্ট করতে চাইলে জাস্ট আপনার কন্ট্রোলার টাইপ সি কেবলটা চার্জিং পোর্টে লাগিয়ে দিবেন এন্ড কেবলের এন্ডটা আপনার পিসিতে লাগিয়ে দিবেন, কন্ট্রোলার কানেক্ট হয়ে যাবে। এন্ড আপনারা চাইলে ফ্লাইডিগি সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন, এটা দিয়ে আপনারা ফুল কাস্টমাইজ করতে পারবেন কন্ট্রোলারটা। ডঙ্গেলে কানেক্ট করার জন্য আপনার কন্ট্রোলারের পিছনের সুইচটা ডঙ্গেলে সুইচ করবেন, দেন আপনার ডঙ্গেলটা পিসিতে লাগাবেন, তারপর হোম বাটন প্রেস করবেন, তখন দেখবেন উইদিন 1 সেকেন্ড আপনার কন্ট্রোলার কানেক্ট হয়ে গেছে। ব্লুটুথে কানেক্ট করার জন্য কন্ট্রোলারে 2টা মেথড আছে, একটা হচ্ছে এক্স ইনপুট আর একটা হচ্ছে ডি ইনপুট। এক্স ইনপুটে নেওয়ার জন্য সার্কেল এন্ড এক্স বাটন হোল্ড করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত হোয়াইট এলইডি ফ্ল্যাশ না করে। তারপর পেয়ারিং মোডে নেওয়ার জন্য হোম বাটন হোল্ড করে রাখতে হবে, তারপর দেখবেন লাইটটা স্পিডে ফ্ল্যাশ করতেছে, এক্স ইনপুট হোক বা ডি ইনপুট হোক। আবার ডি ইনপুট মোডে নেওয়ার জন্য সার্কেল এন্ড এ বাটন হোল্ড করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ব্লু এলইডি ফ্ল্যাশ না করে। তো এক্স ইনপুটে আপনার কন্ট্রোলার ওয়্যারলেস এক্সবক্স কন্ট্রোলার হিসাবে শো করবে, যদি ডি ইনপুটে হয় তাহলে ভেডা 3 প্রো নামে শো করবে। তো পিসির ব্লুটুথ সেটিংসে আপনারা এভাবে কানেক্ট করে নিতে পারবেন। তো ফোনে কানেক্ট করার জন্য সেম এক্স ইনপুট এন্ড ডি ইনপুট দিয়ে আপনারা কানেক্ট করতে পারবেন। আপনারা যদি ফোনে সফটওয়্যার দিয়ে কানেক্ট করেন তাহলে আপনাদের ডি ইনপুটে কানেক্ট করতে হবে, কিন্তু ডি ইনপুটের একটা প্রবলেম হচ্ছে iOS 17 or 16 এর মধ্যে আপনারা সফটওয়্যার সাপোর্ট পাবেন না, কন্ট্রোলার কাজ করবে না যদি আপনারা ডি ইনপুটে ইউজ করেন। তো এটা আরেকটা ওয়ে হচ্ছে এক্স ইনপুট। আপনি জাস্ট নরমালি মোবাইলে ব্লুটুথ সেটিংসে গিয়ে ওয়্যারলেস এক্সবক্স কন্ট্রোলার হিসেবে কানেক্ট করতে পারবেন, মানে আপনারা এটা দিয়ে যে কোনো ফোনে কন্ট্রোলার সাপোর্টেড গেমস খেলতে পারবেন। এটা একটা ফুল ওপেন কন্ট্রোলার মতো কাজ করে, কোনো সফটওয়্যার টফটওয়্যার লাগে না। আমি প্রথম ভাবছিলাম পাবজি বা ফ্রি ফায়ার ট্রাই করবো, কিন্তু ফ্রি ফায়ার অনেক স্কিলফুল একটা গেম, এটা খেলার মতো স্কিল আমার নাই, যে কারণে আমি ফ্রি ফায়ার ট্রাই করতেছি না আপাতত। তো মোবাইলের মধ্যে কন্ট্রোলটা দেখলাম খুবই ফাস্ট কাজ করতেছিল, কোনো ইনপুট দিলে ওইভাবে ফিল হয় নাই, বাট পিসির থেকে হালকা একটু ইনপুট দিলে ফিল হয়েছে, বাট ওইটা এত একটা নোটিসেবল না, আপনার মনে হয় নোটিস না করতে পারেন। তো মোবাইলে একটা জিনিস যেটা আমি ফিল করছি, আপনারা যদি এক্সবক্স ওয়্যারলেস মোডে গেম খেলেন ভাইব্রেশন পাওয়া যায় না, আমি কোনো ভাইব্রেশন পাই নাই। বাট ব্লুটুথ মোডে আমি তো ট্রাই করতে পারি নাই, কারণ আমি আইফোন ইউজ করি, আর আইফোনের মধ্যে iOS 17 এর উপরে আমার iOS ভার্সন, তো অবভিয়াসলি এর জন্য কানেক্ট হয় নাই। আপনারা চাইলে এমন একটা ব্যাগ কিনে নিতে পারেন, এটা আমি AliExpress থেকে নিয়েছিলাম, $2.50 মতো মনে হয় লাগছিল। তো এই ব্যাগটা আমি এটার মধ্যে কন্ট্রোল রাখি যেন ডাস্ট টাস্ট না পড়ে। তো বেশিরভাগই কন্ট্রোলের প্রবলেম হয় ডাস্টের জন্য, এমন টাইপের যদি আপনার ব্যাগ ইউজ করেন তাহলে খুবই ভালো হবে, কন্ট্রোলের মধ্যে ডাস্ট টাস্ট কম ঢুকবে। বাংলাদেশে এই ব্যাগটার দাম মনে হয় 800-900 টাকা বা 1000 টাকার উপরে হইতে পারে, আমি এই জন্য সাথে AliExpress থেকে কমে আনাই ফেলছি। আপনারা যদি AliExpress নিয়ে একটা সেপারেট ভিডিও চান বলেন, আমি AliExpress থেকে কিভাবে কি অর্ডার করবেন কন্ট্রোলার কেমনে কি, আমি একটা ভিডিও আনবো না। ওকে
ওকে, তো এখন যদি সফটওয়্যার নিয়ে কথা বলি, তো আপনার FLYDIGI সফটওয়্যারটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে সফটওয়্যার ইন্টারফেস, দেখতে পাচ্ছেন। তো প্রথমত হচ্ছে আপনার কন্ট্রোলারটা আপডেট চেক করে নেবেন, দেখবেন আপনার কন্ট্রোলার আপডেট আছে নাকি। আপনার ডঙ্গেল এন্ড কন্ট্রোলার দুইটাই আপডেট করতে পারবেন এখান থেকে। তো এখানে 4টা প্রোফাইল আছে, দেখতে পাচ্ছেন। আপনারা 4টাই চাইলে সুইচ করে করে ইউজ করতে পারবেন। নিচে ফাংশন সেটিংস আপনারা পেয়ে যাবেন, কোন বাটন দিয়ে কোন প্রোফাইল সিলেক্ট করে। সিলেক্ট এন্ড এ তে প্রোফাইল 1, সিলেক্ট এন্ড বি তে প্রোফাইল 2, সিলেক্ট এন্ড এক্স তে প্রোফাইল 3। প্রত্যেকটা প্রোফাইলের প্রত্যেকটা সেটিংস করতে পারবেন। তো এই হোম ট্যাবের মধ্যে আপনারা দেখতে পারবেন আপনারা কি কি সেটিংস করছেন, যেমন কি ট্রিগার ভাইব্রেশন A to Z এখানে চেক করতে পারবেন হোমের মধ্যে। তারপর বাটন আসলে আপনাদের বাটনগুলো অ্যাসাইন করতে পারবেন, যেটা আমি বলছিলাম। যেমন কি এখানে আপনি কাস্টম বাটন সেট করতে পারবেন আপনাদের নিজের মতো বাটন প্রেস করে। তারপর এখানে ম্যাক্রো আপনি চাইলে সেট করতে পারবেন। বলতে গেলে এই কন্ট্রোলারের সব বাটন কাস্টমাইজ করতে পারবেন এই ট্যাব থেকে। তারপর জয়স্টিকে গেলে আপনারা এখানে থাম্ব স্টিকের ডেড জোন সেট করতে পারবেন। আপনারা যদি ইন গেমে স্টিক গ্রিপ ফেসও করেন, তাহলে এটার থেকে প্লাস মাইনাস করে আপনারা ডেড জোন বাড়াতে পারবেন, তাহলে স্টিক গ্রিপ কমে যাবে। বাট হোল এফেক্টের মধ্যে এমন খুবই কম চান্স। আমি আপাতত 0-তে রাখছি, আপনাদের করলে 1-2 করে বাড়াতে পারবেন। তারপর এখান থেকে আপনারা জাইরোস্কোপ অন অফ করতে পারবেন, কোন বাটন দিয়ে স্টার্ট করবেন, কোন বাটন দিয়ে জাইরোস্কোপ অন অফ হবে, সব আপনারা কাস্টম সেট করতে পারবেন। তারপর এই টাইপের মধ্যে আপনারা ট্রিগার কন্ট্রোল করতে পারবেন, ট্রিগারের ভাইব্রেশন কেমন থাকবে, কোন টাইমে কেমন সেন্সিটিভিটিতে কাজ করবে। ট্রিগার ভাইব্রেশন ফুল দেওয়া দরকার নাই, 30 বা 50% রাখবেন, তাহলে ট্রিগার একটু লাউড নয়েজ করে। এখান থেকে কতটুকু ট্রিগার প্রেস করলে কতটুকু কাজ করবে আমরা সব সেটিংস করতে পারবেন ট্রিগারের। আপনারা আপনাদের মতো টাইম নিয়ে এগুলো একটু দেখে নিন। তো লাস্টে জেনারেল সেটিংসে পাবো হচ্ছে গিয়ে এলইডি কন্ট্রোল। এখান থেকে আপনার কন্ট্রোলের লাইট অন অফ করতে পারবেন। এখানে অনেকগুলো এফেক্ট আছে, আপনাদের নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। আমার ইউজুয়ালি ফিডব্যাকটা ভালো লাগে, যে কোনো বাটন প্রেস করলে কালার জ্বলে উঠে। এখান থেকে আপনার কন্ট্রোলার ভাইব্রেশনটাও অ্যাক্সেস করতে পারবেন। আপাতত কন্ট্রোলার ভাইব্রেশন আমি 60% রাখছি। কন্ট্রোলার ভাইব্রেশন আপনার 100% চালু দিতে পারেন, তাও লাগে না, খুবই স্ট্রং। এই টেস্টের মধ্যে আপনি হচ্ছে পলিং রেট টেস্ট করতে পারবেন, আপনার কন্ট্রোলার পলিং রেট কত। বাট এটা আমি এত একটা অ্যাকুরেট মনে করি না, আলাদা সফটওয়্যার ইউজ করলে ভালো। তারপর এখানে আপনার স্লিপ টাইমের অপশন পাবেন, আমি 5 মিনিট দিয়ে রাখছি, 5 মিনিট পর কন্ট্রোলার অটোমেটিক অফ হয়ে যাবে। তো এই ছিল সফটওয়্যারের মধ্যে, আর এখানে আহামরি কিছু নাই। তো যাই হোক, কন্ট্রোলারটা আমার ওভারঅল ভালোই লাগছে অনেক। আই গেস এই বাজেটের মধ্যে এটা বেস্ট কন্ট্রোলার, কারণ ফুল প্রফেশনাল কন্ট্রোলার সাপোর্ট এটা থেকে পাবেন। এটা নতুন মডেল আসছে যেটা হচ্ছে Vader 4 Pro, আপনারা ওইটাই নিন, কারণ এটা মনে হয় আর মার্কেটে নাও পাইতে পারেন। বাট আমি যখন এই কন্ট্রোলার কিনছিলাম তখন Vader 4 Pro ছিল না, নাহলে আমি ওইটাই নিতাম। এন্ড আরেকটা কথা হচ্ছে, আমি আর এখন থেকে গেমিং ভিডিও বানিয়ে দিছি না, এটার জন্য আই এম রিয়েলি সরি, কারণ আমার ওমন ভিউ আসে না একদমই গেমিং ভিডিওতে। তো আমি প্ল্যান করছি আর গেমিং ভিডিও বানাবো না, এন্ড যদি সামনে বানাও একটা নতুন চ্যানেল খুলতে পারি আলাদা গেমিং ভিডিওর জন্য। সো গাইস, কন্ট্রোলারটা ভালো লাগলে প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিন। সো গাইস, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।